আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকে সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। দেশে স্বর্ণের দামে গত দিনের ন্যায় আবারও বৃদ্ধি, বেড়েছে ৩,০০০ টাকারও বেশি। ইরান যুদ্ধ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে তেহরান। দেশে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহলের। ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু। বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার। ১৯৭২ সালের পর আবারও মানুষের চাঁদ অভিযানের প্রস্তুতি। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়ে উত্তেজনা বৃদ্ধি। যুক্তরাষ্ট্র ও মিত্রদের সামরিক সহযোগিতা নিয়ে নতুন আলোচনা। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবল শুরু আজ। এবার আবহাওয়া। দেশের কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বর্ণের দাম বড় বৃদ্ধি। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৪৪,৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে অস্থিরতা ও স্থানীয় সরবরাহ মূল্য বৃদ্ধির কারণেই এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইরান যুদ্ধ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান বিষয়ে ঢাকার কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে তেহরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন এই বিষয়ে আরও পরিষ্কার বক্তব্য আশা করছে তাদের সরকার। নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ। সাম্প্রতিক সময়ে দেশে নারী নির্যাতনের ঘটনায় বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের ঘটনা প্রতিরোধ আইন প্রয়োগ ও সচেতনতা আরও জোরদার করা প্রয়োজন। ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু। তরুণদের কর্মসংস্থান বাড়াতে দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। বিশেষ করে ভোক্তা পর্যায়ে যাতে অতিরিক্ত দাম না নেওয়া হয় সেই বিষয়ে কঠিন নজর রাখা হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মানুষের চাঁদ অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৪ জন নভোচারী চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছেন, যা ১৯৭২ সালের পর প্রথম মানব চন্দ্র যাত্রা হিসেবে বিবেচিত হবে। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়ে উত্তেজনা। রাশিয়া জানিয়েছে যদি ইউক্রেন তাদের আকাশপথ ব্যবহার করে হামলা চালায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্র জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলায় মিত্র দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। এই বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এবারে খেলাধুলা সংবাদ। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবল শুরু। আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান ফুটবল কাপ টুর্নামেন্ট। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম দিনেই বাংলাদেশের মুখোমুখি হয়েছে থাইল্যান্ড দল, যা নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এবারে আবহাওয়া সংবাদ। বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় দেশের কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এ কারণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। আরও খবর জানতে চোখ রাখুন দূরদর্শন টিভির পরবর্তী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।